সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়। চলুন আজকে জেনে নেওয়া যাক সর্দার বল্লভভাই প্যাটেলকে কিসের জন্য ভারতের লৌহমানব বলা হয়। তিনি ছিলেন একজন পড়াশোনায় খুবই দক্ষ ছোটবেলা থেকেই, এবং পরবর্তী সময় তিনি ব্যারিস্টারও হয়েছিলেন। এরপর সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা মহাত্মা গান্ধীর হাত ধরে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন 1917 খ্রিস্টাব্দে। এরপর খেদা এবং বারদৌলি সত্যাগ্রহের মাধ্যমে তিনি জাতীয় রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উঠে আসেন। এরপর পরবর্তী সময় 1931 খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের কিন্তু সভাপতিত্ব করেন। এই তো গেল তার রাজনীতির ক্ষেত্রে সর্দার হয়ে ওঠার গল্প। এইবার চলুন তিনার সম্পর্কে জেনে নেওয়া যাক তিনি কিভাবে ভারতের লৌহমানবে পরিণত হলেন। সালটা ছিল 1947, ঠিক স্বাধীনতার সময়। স্বাধীনতার কিছু সময় আগে এবং স্বাধীনতার কিছু সময় পরে দেশ প্রচন্ড সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছিল। ইংরেজরা সদ্য ভারত ছেড়েছে এবং ভারত কিন্তু আজকেকার ম্যাপের মতো এতটাই পুনর্গঠিত হয়নি। ভারত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কয়েকটি দেশীয় রাজ্যে বিভক্ত ছিল, যেমন হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর সমস্যার মতো সমস্যাগুলি এ সময় মাথা চাড়ে দিয়ে উঠেছিল। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সুদক্ষ নেতৃত্বে অপারেশন পোলো লঞ্চ করার মাধ্যমে তিনি হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করেন, এবং গণভোটের দ্বারা তিনি গুজরাটে জুনাগড়কে ভারতের সঙ্গে যুক্ত করেন, এবং হরি সিংকেও ভারত ভুক্তির দলিলে স্বাক্ষরের মাধ্যমে কাশ্মীর নামক দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে যেমন বিসমার্ক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করে আধুনিক জার্মানির জন্ম দিয়েছিলেন, ঠিক একইভাবে ভারতের ক্ষেত্রেও সর্দার বল্লভভাই প্যাটেল ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে জুড়ে দিয়ে একটি বৃহৎ আজকের বর্তমান ভারত রাষ্ট্রকে গঠন করেছে। তাই তাকে ভারতের লৌহ মানব বলা হয়। ভারত সরকার তার প্রতি শ্রদ্ধা যাপন করে প্রতি বছর তার জন্মদিন অর্থাৎ 31শে অক্টোবরকে ভারতের রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়।